আচ্ছা, আমি যদি আমার ছোটখাটো মিনি ব্লগ শেয়ার করি তোমরা কি দেখবে? হ্যাঁ, শুধুমাত্র এই কথাটা বলেছিলাম এই ড্রেসটা পরে, তাতেই অভিদাস কমেন্ট খানা করেছে যে ঝোলা বেগুন, আর তুই যেটা দেখেছিস সেটা সম্পূর্ণ ভুল দেখেছিস। ওটা ঝোলা বেগুন না, ওটা ঝোলা লাউ হবে। কি সব ভালো তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম বস নতুন আমার একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না, ওটা বস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি না লিঙ্কগুলো খুঁজে পাই একবার ছোট্ট করে ডেসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে। এইটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল, এবার থেকে এই চ্যানেলে এই ভিডিওগুলো পোস্ট করা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও। তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। তো বস আজ আমি কথা বলবো রিলসের কিছু চরম মশলাদার কমেন্টস নিয়ে। তো চলো আজকে এই রিলসের মশলাদার কমেন্টস গুলো নিয়ে একটু খেলা হবে। जब सांसों में तेरी सांसें घुली तो फिर তো বস তোমরা এই দিদিকে সবাই আশা করি ভালো মতো নিচ্ছে না। দিদি আগে সিঙ্গেল রিলস বানাতো, তারপর দিদির জীবনে নতুন একজনের জেনে সংযোজন হয়, তারপর থেকে দিদি আর কি কিছু রোমান্টিক রিলস আর কি বানায়। তো সেটা থেকে আমার খুবই ভালো লাগে, কারণ আমি তো সিঙ্গেল মানুষ, সারা জীবন ওই দুমুটো করেই কেটে গেল। কিন্তু তোমাদের তো সেটাও সহ্য হবে না। এই যে কে একজন কমেন্ট করেছে, মোহাম্মদ হোসেন, যাই হোক ভাই, কি উল্টো পাল্টা মারা জড়িয়ে মরিয়ে নাম ফাম লেখা আছে বুঝতে পারছি না। লিখেছে মাঝখানে ওইটা কি? আরে ভাই মাঝখানে কি দেখলি ভাই? আমি তো লাভ ছাড়া তো আর কিছুই দেখতে পেলাম না। মানে কি সুন্দর দুজনে একজনের চেপটে কি সুন্দর ভালোবেসে আছে ভাই, তুই ওর মধ্যিখানে মানে কি দেখলি একটু বলতো। আর তোমরাও যদি দেখতে পাও তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। এই ব্যাপারটা लगने लगे एहसास मेरे। আরেকজন তো কি বলবো ভাই, সেই সেরা লেভেলের মারা কমেন্টস করেছে রাসেল আহমেদ। ও আচ্ছা রাসেল আহমেদ, যাই হোক রাসেল, যাই হোক কিছু একটা হবে। ঠিক আছে ভাই, একটু আস্তে চাপ দে, চ্যাপটা লাইগা গেছে, তোর ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। ভাই ওদের জিনিস ওরা ফাটিয়ে ফেলুক কি মানে নিকড়ে ফেলুক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার না। তোকে অত চিন্তা ভাবনা কে করতে বলেছে? ওটা ফেটে যাবে কি রস নিকড়ে যাবে। আচ্ছা, আমি যদি আমার ছোটখাটো মিনি ব্লগ শেয়ার করি তোমরা কি দেখবে? আরে বৌদি, তুমি এত সুন্দর মিনি মিনি ড্রেস পরে মিনি মিনি ব্লগ বানাবে, তারপর মিনি মিনি করে অন্য কিছু নিয়ে ছিনিমিনি খেলবে নেবে, যাই হোক আর কি, আমি দেখতে রাজি আছি ভাই। আমি আগে হাত তুলে বলে দিলাম বৌদি, আমি দেখতে তোমার মিনি ব্লগ রাজি আছি। এই যে একজন কমেন্ট খানা করেছে, কি নাম, তুমি শুধু আমার গাঁড় মারিয়েছে মারা, সে কমেন্ট খানা করেছে, বলছে ঝুলে গেছে তো। কেন ভাই কেন? বৌদি ঝুলে যাক, বৌদির একদিকে খুলে পড়ে যাক, সেই সব তো তোমায় দেখতে বলেনি। বৌদি বলেছে শুধু মিনি ব্লগটা দেখবে কিনা, তার মধ্যে কোথায় বৌদি ঝুলে গেছে না ঝুলে গেছে এইসবকে দেখতে বলেছে। আর তোর বছর অ্যাকাউন্টের নাম মারা তুমি শুধু আমার, এই জন্যই মারা তোর কেউ নেই। এই যে এইসব কমেন্ট গুলো করিস মারা, কার ঝুলে গেছে কার খুলে গেছে। মাত্র এই কথাটা বলেছিলাম এই ড্রেসটা পরে, তাতেই মানুষ এত নেগেটিভ কমেন্ট করেছো। দেখো বৌদি, পরিষ্কার কথা, এই মিনি ড্রেসটা পরে মিনি ব্লগে তোমাকে খুব সুন্দর লাগছে। কে কি কমেন্ট করলো না করলো তাতে তোমার কি যায় আসে? আমি তো দেখবো বলেছি, আমি ভালো কমেন্ট নয় করে দেবো। কিন্তু এই যে পুষ্পেন্দু বলে ছেলেটি কমেন্ট করেছে, পিছন তুলে কি দেখাচ্ছে ভাই? আরে ভাই মিনি ব্লগে মিনি জিনিস দেখাবে না তো কি মানে অন্য কিছু এক্সপেক্ট করছিস নাকি যে দেখাবে? তা যেটা দেখাচ্ছে যা দেখাচ্ছে সেইটুকুনি দেখে সন্তুষ্ট। মিনি ব্লগে এর চেয়ে বেশি কিছু চাস না, আর যদি বেশি কিছু দিতে চাস তাহলে ওই ওয়েবসাইটে চলে যা। সঠিক বলেছেন। যা দেখে বুঝলাম এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই নেগেটিভ মাইন্ড নিয়ে চলাফেরা করে। দেখো বৌদি, হাতের যেমন 5টা আঙুল সমান নয়, তেমনি কে কি বললো না বললো তাতে তোমার কি যায় আসে? তুমি সুন্দর যেমন মিনি ড্রেস পরে মিনি ব্লগ বানাচ্ছ, তুমি বানিয়ে যাও। এই যে অভিদাস কমেন্ট খানা করেছে যে ঝোলা বেগুন। দেখো বৌদি, প্রথম কথা হচ্ছে তার নিশ্চয়ই চোখের প্রবলেম আছে, তাই জন্য সেই সব উল্টো পাল্টা নেগেটিভ কমেন্ট করছে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই যে অভিদাস ভাই তোকে বলছি, তুই কোত্থেকে একটা ঝোলা বেগুন দেখলি? আর যদি বা দেখেই থাকিস তাহলে বেগুন পটল লাউ কুমড়ো সবই তো ঝোলাই হয়, আর তুই যেটা দেখেছিস সেটা সম্পূর্ণ ভুল দেখেছিস। ওটা ঝোলা বেগুন না, ওটা ঝোলা লাউ হবে।
জানি না, রাত্রিবেলা একদমই ঘুম হয় না আমার, একদম মানে একদম। দুপুরবেলা যাও বা একটু ঘুম আসে, রাত্রিবেলা আমার কোনো মতে ঘুম আসে না। দেখো বৌদি, এরকম করে তুমি রিলসটা না বানিয়ে বললেও হতো। আমি যেইটুকুনি জানি সেটা হচ্ছে দুপুরবেলা তুমি বস যদি নাক টেনে ঘুমাও তাহলে জীবনে তোমার রাত্রিবেলা ঘুম আসবে না, যেটা আমার ক্ষেত্রে হয়, তাই আমি সেটা বললাম। এবার তোমার যদি না স্বাভাবিক এবার ঘুম না আসতে পারে তাহলে তুমি ডাক্তারের কাছে যাও, আর না হলে তোমার কমেন্ট বক্সে দেখো শঙ্কর সরকার বলে একটা খুব ভালো ডাক্তার আছে, তার সঙ্গে তুমি পরামর্শ করতে পারো। এই যে এত সুন্দর কমেন্ট খানা করেছে, বরকে বলো একটু ভালো করে ঠাপ দিতে, তাহলে ভালো ঘুম আসবে। হ্যাঁ রে বাঞ্চোর ছেলে, তুই কোন জায়গা থেকে এই এমবিবিএস পাস করে ডাক্তার হয়েছিস বলতো? সেই জায়গায় আমি যেতে চাই। বলছিলাম যে তুই যে এত সুন্দর ডাক্তারি পড়ে পাস করেছিস, নিশ্চয়ই তোর বাড়িতেও যদি না কেউ ঘুমায় তাহলেও কি তুই ভালো করে একটু ঠাপ দিয়ে দিস নাকি? আর যদি না হয় তাহলে তুই নিজেকে একটু একটা ঠাপ খেয়ে আসিস নাকি, যে এত অভিজ্ঞতা আছে। তো বস, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বস ভিডিওটা একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো, ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও। যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার কষ্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করো, ওখানে লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে। এইটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল, এবার থেকে এই চ্যানেলে এই ভিডিওগুলো পোস্ট করা হবে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসিয়ে দাও। আমি আসি তাতে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।